ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে একটা ধাবাতে। তো চলো ওখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করা যাক। তো এই ধাবাটা নতুন ওপেন হয়েছে আর ওখানে গ্রাম্য পরিবেশের একটা খুব সুন্দর থিম বেস করেছে। তো চলো, এটা দিল্লি রোডের ধারে মানে ভদ্রেশ্বরে বিঘাটির ওখানটাতেই রেস্টুরেন্টটা হয়েছে। তো এর আগেও আমার দুটো ধাবার ভিডিও আছে, তোমরা যদি এখনো সেটা দেখে না থাকো দেখে নিতে পারো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। এই ধাবাটা ব্রেকফাস্টের জন্য ওপেন হয় সকাল 7টা থেকে সকাল 11:30 পর্যন্ত এবং 11:30 থেকে রাত্রির 12টা পর্যন্ত খোলা থাকে এই ধাবাটা লাঞ্চ এবং ডিনারের জন্য। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, তো তোমরা যদি আমার লাইফস্টাইলে ইন্টারেস্টেড হও আমার সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। এছাড়াও তোমরা আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে দিতে পারো, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দিল্লি রোড দিয়ে ভদ্রেশ্বরের দিকে যেতেই তোমরা এই ধাবাটা দেখতে পাবে। তো ধাবাটা দেখতে পাচ্ছ একদম পুরো গ্রাম্য পরিবেশের থিম বেস একটা ধাবা। তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, এখানকার অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো লেগেছে আমার। তবে এখনও যেহেতু এটা নতুন ওপেন হয়েছে এই কাউন্টারগুলো এখনও ওপেন হয়নি। তো কাউন্টারগুলো পরবর্তীকালে ওপেন হলে নিশ্চয়ই পরে আর একবার যাবো। তো এখন নতুন ওপেন হয়েছে বলে কাউন্টারগুলো এখনও চালু নয়, তো পরে এগুলো সব চালু করবে। তবে এই ধাবার মধ্যে এসি এবং নন এসি দুটোরই ব্যবস্থা রয়েছে, তোমরা তোমাদের চয়েস মতন বসতে পারো। তবে আমি আগে যে ধাবাগুলোতে গিয়েছিলাম সেগুলোতে কিন্তু এসি ছিল না, ওগুলো জাস্ট নন এসিই ছিল। কিন্তু এই ধাবাটা ভালোভাবে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এবং এসিও রয়েছে, সবথেকে বড় কথা। তো গরমের মধ্যে গেলে গরমের ফিলটা একদমই পাবে না যেহেতু এসি রয়েছে। তো এই ভিতরটা হচ্ছে পুরোটাই এসি। তো মাটির গায়ে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আলপনা রয়েছে। আর তার সঙ্গে এই খড়ের চালটাও বেশ আমার ভালো লেগেছে। তারপর সেই পুরোনো দিনে যেমন সেই দুধ বা মালাই ঝুলিয়ে রাখা হতো ওপরে মটকার মধ্যে, সেরকমও করা রয়েছে। তো পুরো একদম গ্রাম্য পরিবেশের ছোঁয়া রয়েছে আর তার সঙ্গে আধুনিকতা তো রয়েছেই, কারণ এসি রয়েছে আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। এরকম খড়ের চালে যে এসি লাগানো যায় তো সেটা জানা ছিল না, বাট খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে, মানে অ্যাম্বিয়েন্সকে আমি 10 on 10ই দেবো। এই ধাবাটার নাম যেহেতু কাবাব ভিলেজ, এখানে কাবাব তো অবশ্যই পাওয়া যাবেই। কাবাবের পাশাপাশি এখানে তোমরা ইন্ডিয়ান এবং চাইনিজ কুইজিনের খাবার দাবারও পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে ব্রেভারেজেসের মধ্যেও অনেক ধরনের অপশান পেয়ে যাবে। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। প্রথমেই আমরা স্টার্টারের মধ্যে অর্ডার দিয়েছিলাম চিকেন আচারি টিক্কা। তো এটার মধ্যে আচারের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, মানে আচারের যেমন স্পাইসেসগুলো হয় সেটা দিয়েই প্রিপারেশনটা করা হয়েছিল। এটার টেস্ট কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, কারণ চিকেনগুলোও একদম ফ্রেশ ছিল, খুব নরম ছিল, মানে একদম মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। তো চিকেনকে আমি 5-এর মধ্যে 4.5 দিলাম। আর চিকেনগুলো কিন্তু একদম নরম তুলতুলে ছিল। আর এই ধরনের কাবাব কিন্তু এর আগে আমি কখনো খাইনি, মানে এই কাবাবের টেস্টটা কিন্তু আমার একদম আলাদাই লেগেছে। এরপর আসা যাক মেন কোর্সে। তো মেন কোর্সের মধ্যে আমরা অর্ডার করেছিলাম নবরত্ন পোলাও, তার সঙ্গে হরিয়ালি চিকেন আর একটা গ্রিন স্যালাড। নবরত্ন পোলাওটার মধ্যে কড়াইশুঁটি, গাজর, বিনস, পনির, তারপর কাজু কিশমিশ সমস্ত দিয়ে করা হয়েছিল। আর গন্ধটা কিন্তু জাস্ট মারাত্মক ছিল। আর হরিয়ালি চিকেনটা তো অবশ্যই নামটা শুনেই বুঝতে পারছো হরিয়ালি, তো এর মধ্যে একটু সবুজের ছোঁয়া তো থাকবেই। তো এইটার কালারটাও একটু সবুজ মতনই ছিল। আর এই রাইসটার চিকেনটার টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, আমার তো দারুণ লেগেছে। আর রাইসের গন্ধটাতেই আমার অর্ধেক পেট ভরে গিয়েছিল, তো খেতে তো অবশ্যই ভালো হবেই। তো সবশেষে আমরা একটা মকটেল অর্ডার করেছিলাম, মকটেলটার নাম হচ্ছে রোড সাইড লাভ। তো দিল্লি রোডের ধারে বসে এরকম একটা মকটেল খেতে কার না ভালো লাগে বলুন। তো এটা অর্ডার করেছিলাম, এটা টেস্টটা একটুখানি স্ট্রবেরির ছিল। তো স্ট্রবেরির ফ্লেভারটা আমি স্ট্রংলি পেয়েছি এর মধ্যে। এটার টেস্টটা বেশ আমার ভালোই লেগেছে। তো আরেকটু বেটার হলে আমার ভালো লাগতো, কিন্তু অল ওভার ইটস গুড।
আর তোমরা যদি এই ধাবাটাতে যেতে চাও তোমাদের জন্য লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। এই ভিডিওটা আমি রিআপলোড করলাম কারণ এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছিল, তার জন্য আমি মিউজিকটাকে রিএডিট করে আরও কিছু ভয়েস ওভার দিয়ে আমি এডিট করলাম। আর কিছুদিন পরে এই চ্যানেলটার নাম আমি চেঞ্জও করে দেবো, কারণ এই চ্যানেলে এবার শুধু ফুড ব্লগিং নয়, ফুডের পাশাপাশি আমি অন্যরকম ব্লগিংও আপলোড করবার চেষ্টা করব। আর তোমরা যদি এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই ধাবাটার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।